জুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দায়িত্ব যাদের সেই আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য নিজেই জড়িয়েছেন অনলাইন জুয়ায়। তিনি ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক। তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছে ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি, অর্থাৎ মাত্র ৩৬ দিনে নিজের বিকাশ ও নগদ নম্বরে ৩৩ লাখ টাকা এনেছেন, যার বেশিরভাগই ব্যয় হয়েছে অনলাইন জুয়ায়। আরে পুলিশ আইতেছে, পুলিশের তো এনআইডিছে, আবার কোনো ইয়া করে নাকি তখন ওনার অ্যাকাউন্ট কি হয়েছে না হয়েছে এটা তো আমি বলতে পারবো না। এসব টাকা এসেছে ভাটারা থানার ২ জন কনস্টেবলের বিকাশ ও নগদ নম্বর থেকে। এক বাড়ির মালিকের বিকাশ ও নগদ নম্বর থেকেও এসেছে টাকা। এছাড়া লন্ডি পিকআপ নামের একটি নম্বর থেকেও তাকে টাকা পাঠানো হয়েছে। আপনারা এই যে ডকুমেন্টগুলো এখন আপনারা এটা তো বাইর করবেন, আপনারা ছাড়া তো কোনো সাধারণ পাবলিক পারবে না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এছাড়া ভাটারা থানার পেছনের এক দোকান থেকে গেল ২ মাসে ওসির মোবাইল নম্বরে এসেছে ৪,৫৫,০০০ টাকা। ওসির দাবি তার নম্বর হ্যাক হয়েছে, কিন্তু বিকাশের দোকান মালিক জানান বিভিন্ন সময়ে থানার পুলিশ সদস্যরা টাকা পাঠায় ওসির ব্যক্তিগত নম্বরে। ওনারা এক এক দিনে এক একজন আইয়ে সাদ্দাম ভাই আইতো আর কি, বিশেষ করে আর বাকিরা অনেকে নতুন নতুন আইছে যে আগস্টের পরে, এগুলি তো আমি চিনি না। এত গভীরে আমার না যাওয়াটাই ভালো। আমি সাধারণ আপনার মতো ১০ জনের মতো আমি সাধারণ মানুষ। ভাটারা থানার ওসির অর্থ লেনদেন নিয়ে তদন্ত কমিটি করেছে ডিএমপি। থানার সদস্য সহ স্থানীয় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তদন্ত কর্মকর্তা। একটা তদন্ত চলমান অবস্থায় তো আসলে কিছু বলা যায় না। রিপোর্টটা জমা দিলে তো আপনারা জানতে পারবেন। প্রাথমিকভাবে কি সত্যতা মিলেছে? আমরা এখনই এটা নিয়ে আর কোনো কথা বলছি না। এগুলো রিপোর্ট আসুক, বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসুক, তারপর এটা নিয়ে আমরা মানে ফাইনাল একটা রিপোর্ট দিয়ে দিব। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওসি ইমাউল হক। আপনি কি এই বিষয়ে ইনফরমেশন নিচ্ছেন? না, এটা তদন্ত চলতেছে, এই বিষয়ে কি বলবো আমি। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।